শুভঙ্করবাবু তার স্ত্রী অনিতাকে বিদায় জানিয়ে বিদেশে যাচ্ছেন। যাওয়ার সময় উনি ওনার বাড়ির চাকর রাজুকেও বলে গেলেন যে তিনি বিদেশে যাচ্ছেন। রাজু থাকে হচ্ছে বসিরহাট। সে এই ফ্ল্যাটে, মানে এই টালিগঞ্জের ফ্ল্যাটে, মানে শুভঙ্করবাবুর ফ্ল্যাটে, যেখানে অনিতা আর শুভঙ্করবাবু থাকেন, সেখানেও কাজের লোক। যাই হোক, শুভঙ্করবাবু রাজুকে বলে গেলেন যে দিদিমণিকে দেখিস, হ্যাঁ, কোনো কাজকর্মের দরকার পড়লে কিন্তু কাজটা এগিয়ে দিস। রাজুও বাধ্য চাকরের মতো বলবো, হ্যাঁ দাদাবাবু, নিশ্চয়ই। যাই হোক, রাজু নিজের কাজ করতে ব্যস্ত, ঠিক সেই সময় অনিতা তাকে ডেকে পাঠালো। রাজুও বাধ্য চাকরের মতো অনিতার কাছে গেল। রাজু ভীষণ বাধ্য চাকর, গিয়ে মেঝেতে বসে পড়লো। অনিতা বললো, ওরে মেঝেতে কেন, তুই বিছানায় এসে বস, তোর তো জায়গায় বিছানাতে। না আমি কি করে বিছানায় বসি, আপনারা আমার মালিকিনের বিছানায় কি বসা উচিত চাকরের? অনিতা তাকে বললো, বস বস বস। আরে আমি তো বলছি বস। রাজু খুব আনন্দিত, এবার একটা সম্মান পেয়েছে। যে আরো সম্মান যে পাবে সে তো জানে না। অনিতা গায়ে ঘেঁষে হাত ধরে বলল, কিরে, তুই আমার কথা একবার ভাবিস না? বললো, কি করে ভাববো, আমি তো সারাদিন কাজকর্ম করি। সে সারাদিন কাজকর্ম করিস, কিন্তু আমার যে শরীর খারাপ হয় সেগুলো তো দেখি। সেই যে আমার পায়ে ব্যথা, একটু পা টিপে দিতে পারিস তো? রাজু বললো, হ্যাঁ দিচ্ছি। রাজু পা টিপতে শুরু করলো। অনিতা বলল, আর একটু উপরে আমার ব্যথা। তারপরে এসে বললো, রাজু, তোকে না আমার বড় বেশি ভালো লাগে জানিস, তোকে দিয়ে আমি শুধু পা নয়, আমি তো সর্বস্ব দেখতে চেয়েছিলাম। তুই কি রাজি নস্তাতে? রাজু ইতে বমকে গেল। এই মেরেছে, বসিরহাটের গ্রামের ছেলে বললো, দিদিমণি কি বলছেন? আরে আমি তো স্যারের নুন ভাত খেয়েছি। দিদিমণিও কম যান না, অনিতা দেবী। তিনি বলেন, আরে তুই নুন ভাত খেয়েছিস, আমি তোকে এখন বিরিয়ানি খাওয়াবো, তুই বিরিয়ানি খা। রাজু তবুও রাজি নয়। গাইয়া ছেলে যেটা হয়, একটা সত্য নিয়ে, এটা শর্ত বা সত্য যাই হোক, দুটো নিয়েই সে বড় হয়েছে। কিন্তু অনিতা দেবী ফ্ল্যাটে থাকেন। আজকালকার ফ্ল্যাটগুলোতে যেটা হয় আর কি, স্বামী অর্ধেক সময় থাকে না। ফ্ল্যাটগুলোতে এত বেশি পরিষ্কার দরজা খোলা হয়ে যায় যে রেড লাইট এরিয়ার যারা কর্মী, যারা পেটের ভাত জোগাড় করে, তাদের কাছেও খদ্দের জোটে না। আর সেই মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ফ্ল্যাটের বৌদিরা ভীষণভাবে জড়ো করে ফেলে তাদের এন্টারটেনমেন্ট। যাই হোক, অনিতা বৌদি তো এন্টারটেনমেন্ট হাতের কাছেই পেয়েছিলেন। রাজু, ওদের চাকর, মানে ওদের বাড়ির চাকর, রাজুকে সে কনভিন্স করে নিতে বেশিক্ষণ সময় লাগবে না, সেটা অনিতা বৌদি জানে। কারণ অনিতা বৌদির বাকি সব কিছু, দোকানপাট সবই তো ঠিকঠাক। ব্যাস, রাজু কনভিন্সড, হয়ে গেল। ব্যাস, বাকিটা আমি আর কিছু বলবো না। এনজয় করো, শরীর খারাপ করো না।